কি বলবো, আমার প্রায় লাখ খানেকের ওপরে চকোলেট লাগবে। একটা প্যান্ডেল তৈরি করতে গেলে যত চকোলেট লাগে তত চকোলেট লাগবে। কত দূর দূর থেকে লোক আসছে দেখতে, কত নিউজ চ্যানেল এসে আপনার ছবি, প্যান্ডেলের ছবি সব নিয়ে গেল। আরে আরে, এখান থেকে যা 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 বলছি। ধর ধর ধর, ওকে ধর, ওকে ধর। আরে আরে দাঁড়া দাঁড়া, এই চকলেট খাস না রে। উফ উফ, আমরা কোন দিকে যাই বলতো? বড্ড খাটনি হয়ে গেল রে ক্যাবলা। চিন্তা কেন, চল ওখানে দাঁড়িয়ে চকলেট খাই। দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু খেতে, দুটো খেলে কেউ জানতে পারবে না। এবার কি করব? আমরা মনে হয় রাতের বেলা একটু বেশি চকলেট খেয়ে নিয়েছি। তোদের যে পাহাড়া দিতে বলেছিলাম, তোরা কি করেছিস? তুমিও তো পাহারা দিয়েছিলে, তাহলে কি হলো বলো তো? এবার কি হবে? আর কাউকে খেতে দেব না, চিন্তা নেই। এবারে পেটে ব্যথা হচ্ছে, এত চকলেট খাওয়া ঠিক হয়নি। শুধু আমরা নই, যারা ঠাকুর দেখতে এসেছে তারাই খেয়ে নিয়েছে। উফ, পেটে গড়বড় হচ্ছে, বাথরুম যায়। সর্বনাশ হয়ে গেল, এই বাবা সর্বনাশ হয়ে গেল, সব চকলেট তো গলে যাচ্ছে। গলে মাটিতে পড়বে কেন? কিন্তু বাবু আমরা হাঁ করে থাকি, আমাদের গাড়ি নাই পড়ুক, পেটেই যাক। কিন্তু কিন্তু আমাকে যে সব চকলেট ফেরত দিতে হবে, আমার কি হবে এবার? কি বলছেনটা কি? আপনাকে এই যে টাকা পয়সা দেওয়া হয়েছিল, আপনি টাকা ব্যবহার করেননি, আপনাকে চকলেট ফেরত দিতে হবে মানে কেন? আমরা তো ভেবেছিলাম সবাই মিলে পুজোর পর চকলেট খাবো। আসলে তা নয়, যে টাকা দিয়েছিলেন তাতে তো কিছুই হচ্ছিল না। আমি আসলে তোমরা পরে এসব নিয়ে আলোচনা করবে, আগে চকলেটগুলো ধরো, নয়তো সব নষ্ট হয়ে যাবে। কি সর্বনাশ করেছেন কিন্তু বাবু, আপনি তো আমার সমস্ত চকলেট নষ্ট করে দিয়েছেন। এবার কি হবে? এবার কি হবে আবার? আবার আমাকে আমার টাকা দিন বলছে, আমাকে টাকা দিন। নষ্ট যেকালে হয়ে গেছে তো টাকা তো দিতেই হবে। কত টাকা? 1 কোটি। কি বললেন? মাগো মাগো, বিদায় পৃথিবী, বিদায় পৃথিবী, আমার পেটে ব্যথা করছে, আমি বাড়ি যাই। কি হবে এবার কিন্তু বাবু? জানি না, কিছুই জানি না, আমি কিছুই জানি না। কাম সেরেছে। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স, জ্বলানো জ্বলানো। আপনাকে দিয়ে কোনো কাজ হবে না, উজবুক একটা। আপনি তো আমাদের ভীষণ বিপদে ফেললেন। এত টাকা এবার কি করে দেব? কত বড় সর্বনাশ বলুন তো। বুঝতে পারিনি এরকম হয়ে যাবে।
কিন্তু বাবু খোলো, কিন্তু বাবু, ও কিন্তু বাবু। না রে, কিন্তু বাবুর জন্য খুব খারাপ লাগছে। কিন্তু বাবু তো ভালোই করতে চাইছিলেন, সব গন্ডগোল হয়ে গেল। সত্যি, মানুষটা ভালো করতে চায় কিন্তু সব গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলুন। কিন্তু বাবু একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে গেছে। কিভাবে? আমি কি স্বপ্ন দেখছি? আপনি আসুন। আর আপনাকে টাকা দিতে হবে না। আপনার এই অভিনব আইডিয়ার জন্য আমাদের ব্যবসার দ্বিগুণ বেড়ে গেছে। দেশ বিদেশ থেকে চকলেটের অর্ডার আসছে। আমাদের একটা বিশাল প্রমোশন হয়ে গেছে, তো আমরা আপনাকে কিছু টাকা দেবো। কিন্তু আমি তো জানতাম এরকম কিছু একটা হবে, সেই জন্যই তো আমি প্ল্যান করেছি। দেখেছি স্ক্যাবলা আমার কত বুদ্ধি। হ্যাঁ, মিথ্যে কথা, এটা এমনি হয়ে গেছে। আরও আছে। কিন্তু বাবু প্যান্ডেলটা প্রথম পুরস্কার পেয়েছে। দেশে বিদেশে আপনার এই আইডিয়া ছড়িয়ে গেছে। শুধুমাত্র আপনার এই আইডিয়ার জন্য আমাদের গ্রামের নাম খবরের পাতায়, প্যান্ডেলের ছবি আর খবরের পাতায় টেলিভিশনে দেখানো হচ্ছে। জানতাম এটাই হবে, আমি জানতাম। আপনাকে কিন্তু আমাদের অনুরোধ রাখতে হবে। কি অনুরোধের কথা বলবে রে? আমরা ঠিক করেছি আপনাকে ভাইফোঁটা দেব। সেই দিন আমার বাড়িতে আপনার খাওয়া দাওয়ার নেমন্তন্ন। আমরাও কিন্তু আপনাকে ভাইফোঁটা দেব। এটা কি করে সম্ভব? একটা মানুষ একই দিনে 4 জনের বাড়িতে ভাইফোঁটা নিতে পারে, কিন্তু 4 জনের বাড়িতে তো আর খেতে পারে না। তাহলে এক কাজ করুন, প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা দিন আমার নেমন্তন্ন থাকবে। তাহলে আমি সকলের বাড়িতে গিয়ে পেট পুজোটা করতেই পারি আর কি। পেটুক কোথাকার। কিন্তু বাবু তোমার নামটা কিন্তু বাবু না হয়ে পেটুক বাবু হলে বেশি ভালো হতো। ওই আর কি। কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু মজার মজার কাণ্ড করা কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু ইধার কামাল উধার করে কিন্তু বাবু ফান্টু মারে ক্যাবলা ক্যাবলা তার সাথে সঙ্গ দিয়ে শেষে কালটি মারে